আমরা যখন দেখছি যে আ উম জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেছে, তারপরে দেখলাম সেই জুলাই সনদ নিয়ে আবার একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। বিতর্ক এই কারণে বলছি, কারণ বিএনপি বলছে জুলাই সনদ নিয়ে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। পাশাপাশি এনসিপি কিন্তু তাদের জায়গা থেকে সরে এসে এনসিপির এক নেতা আজকে বলেছেন যে জুলাই গণভোট নিয়ে যে একটি আওয়াজ উঠেছে যে গণভোট কবে হবে? সেই বিষয়টি নিয়ে এনসিপির বক্তব্য ছিল যে জাতীয় নির্বাচনে আগে হতে হবে। শুধুমাত্র বিএনপির জামাতেরও একই বক্তব্য ছিল। বিএনপি বলছিল যে একই দিনে হতে পারে জাতীয় নির্বাচনের দিন। এনসিপির আহ্বায়ক তিনি বলছেন যে যদি আইনি ভিত্তি তৈরি করা হয় জুলাই সনদের, তাহলে গণভোট নির্বাচনের দিন হতে কোনো বাধা নেই। সবকিছু মিলিয়ে এই প্রেক্ষাপট সামনে, নির্বাচনকে সামনে রেখে আপনার কাছে কি মনে হয় আসলে আমরা কি নির্বাচনের দিকে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন আপনি। দেখুন, আজকের কিন্তু বাংলাদেশের সবচেয়ে একটি বড় অর্জন কিন্তু এই জুলাই বিপ্লবের পর থেকে, আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেওয়ার পর থেকে যতগুলো কমিশন হয়েছে, দীর্ঘ 1 বছর কাজ করে ঐক্যমত্য কমিশন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। আমাদের প্রত্যেকেরই দাবি যে রাষ্ট্র মেরামতের জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। সেই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আলী রিয়াজ সাহেবের রয়েছেন, তিনি সহসভাপতি, বিদগ্ধ ব্যক্তিরা এই ঐক্যমত কমিশনে কাজ করেছেন। দীর্ঘ সময় কাজ করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন। শেষ দিকে এসে তাদের কিছু বিএনপি যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছে আপনার ঐক্যমত্য কমিশনে, সেগুলো উপস্থাপন না করে সনদ বহির্ভূত অনেক জিনিস সংযুক্ত করে সেখানে একটি বিতর্ক, সংকট এবং দ্বিধাদ্বন্দ্ব এবং রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন করে দ্বিধাদ্বন্দ্বের সংকটের সৃষ্টি করেছে। আমি মনে করি এই ঐক্যমত্য কমিশন শেষের দিকে আসে এই ভুলগুলো না করলে, যেগুলো বিএনপি দিয়েছিল আপনার নোট অফ ডিসেন্ট সেগুলো ওইভাবে উপস্থাপন করা ছিল। জাতীয় সনদে অনেক বিষয় বিএনপি যেগুলো সিগনেচার করে নাই, সেগুলোকে সরিয়ে দিয়ে এখানে অনেক পরিবর্তন করা হয়েছে। এটা সমীচীন হয়, গোজামিল আছে। এতে করে সংকট বেড়েছে, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং রাজনৈতিক সংকট গভীর হয়েছে। রাজনৈতিক দলগুলোর বিশ্বাস, আস্থার উপর একটি আঘাত করেছে এই ঐক্যমত্য কমিশন। কিন্তু একটি বিষয় লক্ষ্য করতে হবে, আমরা যতই জনমতের কথা বলি, আমরা জানি গণমাধ্যমে টকশোতে সব জায়গায় আলোচনা হচ্ছে আগামী জাতীয় নির্বাচন যদি হয়, সেক্ষেত্রে বিএনপি বড় রাজনৈতিক দল, 17 বছর রাজপথে আন্দোলন করেছে, তারা সংগ্রাম করেছে, জেল খেটেছে, হাজারো হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে লাখো মামলা। এই প্রেক্ষাপটে মানুষের আলোচনায় একটাই যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারে, এই সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সেই রকম একটি দলের প্রস্তাবনাকে বাইপাস করে এই জুলাই সনদের যে বিএনপি যে বলছে প্রতারণা, তাহলে এই জুলাই সনদ কতটা গ্রহণযোগ্য হবে? জুলাই সনদ যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, আপনি কিন্তু জুলাই সনদ, আজকের প্রেক্ষাপটে জুলাই সনদ কিন্তু অনেক বিশাল কতগুলো আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সাংবিধানিক অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা সিদ্ধান্ত নিয়েছে। আপনি ধরুন, এই জুলাই সনদ কিন্তু কোনো রাজনৈতিক দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়নি, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন করার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আসার জন্য, জনগণের সার্বভৌম ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য সবচেয়ে মূল কথা হলো স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলায় এই সনদের মূল লক্ষ্য, জাতীয় স্বার্থকে প্রাধান্য। সেখানে আপনি দেখুন, রাষ্ট্র মেরামতের রূপরেখা 1 নম্বরে সেটা দেওয়া হয়েছে। আমাদের সংবিধান সংস্কারের কথা সেখানে বলা হয়েছে। আমাদের দুর্নীতি, এই রাষ্ট্র মেরামতের কথা তো বিএনপি বহু আগে থেকে বিএনপি বলে আসছে। আপনার 2016 সালে ম্যাডাম 2030 ভিশন দিয়েছিলেন, এটা 2030। হ্যাঁ, 2022 সালে তারেক রহমান সাহেব এটাকে আপনার 27 দফার থেকে 31 দফা রাজনৈতিক দলগুলোর সাথে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে এগুলো প্রস্তাবনা আকারে জাতির সামনে তুলে ধরেছে।